সেকেন্ড কেসে এমন হতে পারে, দেখ জাস্ট এক্স এক্সিস কে টাচ করে চলে যাবে না, একদম ছুঁয়ে, একদম মনটাকে ছুঁয়ে চলে গেছে। গ্রেটার ইকুয়াল টু 0 বলেছে মানে কি, আইদার এটা টাচ করবে অথবা উপরে থাকবে, এমন হবে, অথবা এমন হবে। এক্সিসের সেন্সে বলছি যে এক্স এক্সিস কে আইদার কাট করবে না, এই যে মানে আমি প্যারাবোলাটা যখন উপরের দিকে হবে, দেখ এখন কোশ্চেন হলো এটা কি রিপ্রেজেন্ট করছে, ইটস এ প্যারাবোলা। এখন কথা হলো এটা প্যারাবোলা কেমন হবে না, এটা গ্রাফটা যদি তুই বুঝতে পারিস তাহলে কোশ্চেন করতে ইজি হবে, ঠিক আছে? মানে এটা তো ফাংশন না, f of x equals to ax square plus bx plus c a b c আর obviously এটা কোয়াড্রেটিক হতে গেলে কি হতে হবে, a cannot be 0, যেখানে কি a b c আর রিয়েল নাম্বার and a not equals to 0, আর a যদি 0 হয়ে যায় এটা ডিগ্রি কত, তখন তো আর 2 থাকবে না, কোয়াড্রেটিক থাকবে না। এটা কোয়াড্রেটিক হতে হলে কি হতে হবে, a has to be not equals to 0 না, এত 0 হতে পারবে না, আর a b c যে কোনো রিয়েল নাম্বার। এখন কথা হলো এটা তো অলওয়েজ রিপ্রেজেন্টস এ প্যারাবোলা। এখন কথা হলো এটা গ্রাফটা কেমন হবে, ঠিক আছে? কোন কোন পয়েন্টে এক্স এক্সিস কে কাট করবে, ওই যে কাট করবে ওইগুলি কোন পয়েন্ট, এটা রুট, ঠিক আছে না? এখন দেখ এই যে এ বি সি এটা এক্স্যাক্টলি প্যারাবোলাটা আইদার আপারওয়ার্ড অর নিচের দিকে হবে, এটা ডিপেন্ড করবে এ এর উপর। দেখ যদি ফার্স্ট কেস 1 লেখ, যদি এ গ্রেটার দেন 0 হয়, তাইলে এই যে প্যারাবোলাটা রিপ্রেজেন্ট করবে, দিস প্যারাবোলা উইল অলওয়েজ আপওয়ার্ড, এমন হবে, না হলে এমন হবে, না হলে এমন হবে, ঠিক আছে? বাট উপরের দিকে থাকবে সবসময়। দেখ এই যে উপরের দিকে থাকবে তার মধ্যে 3টা কন্ডিশন, সবচেয়ে ইম্পর্টেন্ট কন্ডিশন, মানে যদি এখানে এ গ্রেটার দেন 0 মানে এ যদি পজিটিভ হয়, এটা যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা যদি প্যারাবোলা রিপ্রেজেন্ট করে, ওই প্যারাবোলাটা সবসময় উপরের দিকে হবে। বাট উপরের দিকে যে হবে তার মধ্যেও আর একটা দুইটা কন্ডিশন আছে, ওই কন্ডিশনগুলি দেখ। একটা এমন হতে পারে, যেমন ধর সাপোজ ধর একটা কন্ডিশন এমন হতে পারে না, ধর এমন টাইপের, দেখ এটা হলো এক্স এক্সিস, এটা হলো ওয়াই এক্সিস, প্যারাবোলাটা যদি এমন হয়, এটা দেখ এক্স এক্সিস কে কাট করেনি, এক্স এক্সিস কে কাট করেনি, তার মানে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা কোনো রুট আছে, রুট নেই, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন এমন হতে পারে, আমি প্রত্যেকটা ক্ষেত্রে এ পজিটিভ ধরেই করছি, মানে এটা আপওয়ার্ডে হবে, এই ক্ষেত্রে দেয়ার আর নো রুট। সেকেন্ড কেসে এমন হতে পারে, দেখ জাস্ট এক্স এক্সিস কে টাচ করে চলে যাবে না, একদম ছুঁয়ে, একদম মনটাকে ছুঁয়ে চলে গেছে, এমন হয় না গান, এমন গান আছে না যে জাস্ট মনটাকে একদম ছুঁয়ে চলে যায়, ওই এমন টাইপের। ধর এক্স এক্সিস কে একদম টাচ করে চলে গেছে, ঠিক আছে? এমন হতে পারে না, হতে পারে। আর আরেকটা কন্ডিশন কি হতে পারে আমি এখানে বলছি, ঠিক আছে? ধর এমন, এই 3টা কন্ডিশন ছাড়া আর কোন রকম হতে পারে? আমি কার সেন্সে বলছি, এক্স এক্সিস এর সেন্সে বলছি, যে এক্স এক্সিস কে আইদার কাট করবে না, এই যে মানে আমি প্যারাবোলাটা যখন উপরের দিকে হবে, উপরের দিকে তো হবে যদি এ পজিটিভ হয়। এখন ফার্স্ট কোশ্চেন হলো এটা অলওয়েজ উপরের দিকে যে হবে, এটা এক্স এক্সিস কে কাট করবে না, ফার্স্ট কন্ডিশন এমন টাইপের। সেকেন্ড কন্ডিশন জাস্ট এক্স এক্সিস কে টাচ করে চলে যাবে, একদম ছুঁয়ে, একদম দিল এক্স এক্সিস কে ছুঁকে চলা যাবে, এমন ছুঁয়ে চলে যাবে। থার্ড কন্ডিশন হলো এক্স এক্সিস কে এমন, মানে ধর 2টা পয়েন্টে কাট করবে, এমন একটাতে, এমন একটাতে। এই 3টা কন্ডিশন ছাড়া আর কিছু হতে পারে? হতে পারে আর, ঠিক আছে? এই দেখ এই যে 3টা কন্ডিশন আছে, তিনটার ক্ষেত্রে দেখ, এই ক্ষেত্রে এই যে ইকুয়েশনটা এটা কোনো রুট নেই, মানে মানে কি, যদি এই কোয়াড্রেটিক ইকুয়েশনে কোনো রুট না থাকে, কোয়াড্রেটিক ইকুয়েশন রুট কখন থাকে না, যখন থাকে না মানে কি কমপ্লেক্স হবে, কখন হবে, যখন ডিসক্রিমিনেন্ট লেস দেন 0 না, তাহলে এই ক্ষেত্রে ডিটা কত হবে, এই কন্ডিশনে ডিটা লেস দেন 0, ডি মানে ডিসক্রিমিনেন্ট ডি ইকুয়ালস টু বি স্কয়ার মাইনাস 4ac, দিস ডিসক্রিমিনেন্ট লেস দেন 0। এই ক্ষেত্রে টাচ করেছে মানে কি, তার একটা রুট থাকবে, আর একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা রুট আছে মানে কি, দুটোটা রিপিটেড রুট, সেম রুট, টু বি সেম মে বি সেম, তো এই দুটোটা রুট সেম মানে কি, ধর 2 2 এমন টাইপের আর কি। তো যদি রুট দুটোটা যদি সেম হয় তাহলে কি হবে, কখন হয়, যখন ডিসক্রিমিনেন্টটা, আরে শ্রীধরাচার্য করিস না তোরা,
সিদ্ধারাচার্য কি ছিল, x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস ডিসক্রিমিনেন্ট বাই 2a। এখন ডিসক্রিমিনেন্টটা যদি নেগেটিভ হয় তো স্কোয়ার রুটের ভিতরে নেগেটিভ হতে পারে না, তাহলে আমরা বলি কি रूट नहीं, रूट नहीं बोलते रूट আছে कॉम्प्लेक्स है, जब हम लोग कॉम्प्लेक्स करेंगे तब समझ आएंगे। ठीक है, तो जब जीरो हो जाता है, देखो यहाँ पे प्लस माइनस का फंडा खत्म हो जाता है। এখানে যখন ডিসক্রিমিনেন্টটা জিরো হয় তখন এখানে প্লাস মাইনাসটা সহ জিরো হয়ে যাবে না, তো শুধু থাকবে x ইকুয়াল টু কত, মাইনাস বি বাই 2a, তার মানে একটাই রুট। তো এটা যখন টাচ করে ছুঁয়ে চলে যাবে তখন তার একটাই রুট থাকবে, মানে তখন কখন হবে এটা, এই কেসের ক্ষেত্রে ডিসক্রিমিনেন্টটা হ্যাজ টু বি জিরো, তাই নয় কি? এটা কি যদি এমন কেস হয়, মানে উপরের দিকে যখন এটার গ্রাফ থাকবে, যখন এটা দুইটা পয়েন্টে কাট করবে তখন কি হবে, এটা দুইটা পয়েন্টে কাট করেছে মানে তার দুইটা রুট, দুইখানা রুট কখন হয়, ডিসক্রিমিনেন্ট পজিটিভ, তার মানে ডিসক্রিমিনেন্ট দ্যাট ইজ হ্যাজ টু বি পজিটিভ। তার মানে আমি গ্রাফটাও বুঝে নিয়েছি, কখন কখন কি কন্ডিশন হচ্ছে সেটাও বুঝতে পারবো আমি। আমাকে এনিহাও আমাকে সাপোজ একটা কোশ্চেন দিয়েছে, আমাকে বলেছে এটা আমি বুঝতে পারলাম যে এটা কোনো সময় এক্স এক্সিস কে কাট করবে না, বাট এটা আপওয়ার্ড, তার মানে এটা কি অলওয়েজ এক্স এক্সিস থেকে উপরে হবে। কারণ যদি নিচে আসে, দেখ এই গ্রাফটা যদি নিচে আসে তাহলে তো কোনো না কোনো সময় এটা এক্স এক্সিস কাট করবেই, বাট আমাকে বলে দিয়েছে ডি লেস দেন 0, তার মানে ডি লেস দেন 0 মানে কি, সে কখনোই এক্স এক্সিস কে কাট করবে না, তাই নয় কি? এক্স এক্সিস কে কাট করবে না, আর যেহেতু এ পজিটিভ তাহলে এটা কি সবসময় উপরের দিকে, এই যে গ্রাফটা এটা উপরের দিকে না, তো এটা যদি উপরের দিকে হয়, এটা যদি কোনো রুট না থাকে তাহলে এটা কোনো সময় এক্স এক্সিস এর নিচে থাকবে না এবং এক্স এক্সিসও থাকবে না, এটা সবসময় এক্স এর উপরেই থাকবে, কারণ এটা পজিটিভ মানে উপরের দিকে। সেকেন্ড, ডি লেস দেন 0 মানে কোনো রুট নেই, মানে এক্স এক্সিস কে কাট করবে না। যদি কোনোভাবে এই গ্রাফটা নিচের দিকে আসে তাহলে আবার উপরের দিকে যেতে গেলে দুইটা জায়গায় কাট করবে না, বাট আমি তো জানি ডি লেস দেন 0, তার কোনো এক্স এক্সিস এর কোনো পয়েন্টে কাট করবে না। ডি এর করেসপন্ডিং আমি কোন কোন পয়েন্টে এক্স এক্সিস এ কাট করছে, কতবার করছে বা করছে না সেটাও বুঝতে পারছি। তার মানে আমি এগুলি দিয়ে দিলে এর ব্যাপারে, গ্রাফের ব্যাপারে আমি একটা তো আইডিয়া পেয়ে যাব। ফর एग्जांपल এটা কোন কাজে লাগবে, ধর তোর আমি তোকে একটা क्वेश्चन দিচ্ছি, ঠিক আছে, আমরা সবাই ওয়েবে কার্ভ মেথড জানি और लीनियर इनइक्वालिटी ऑलरेडी हो गया था, ठीक है फाइन। इधर देखो, इधर देखो, कहां देखते रहते हो दोस्त, उधर तेरा गर्लफ्रेंड नहीं है, कहां देखते रहते हो, यहां देखो के अच्छा वाला क्वेश्चन है, ये बता के का কোন কন্ডিশন, মানে কে এর কোন কন্ডিশনের জন্য এই কন্ডিশনটা হবে, দেখি বলতে পারিস কি, কে এর কোন কন্ডিশনের জন্য এই কে এর কন্ডিশন, মানে কে এর ভ্যালু কত থেকে কোন রেঞ্জের মধ্যে হলে এই কন্ডিশনটা হবে, মানে এটা গেট ইকুয়াল টু 0 করবে। আমি এখন যা যা বলেছি এটা দিয়ে তুই করতে পারবি, তুই যদি ভালো করে ভেবে দেখেছিস তাহলে এটা করতে পারবি। দেখ এখানে কি বলেছে, এটা গেটার ইকুয়াল টু 0 মানে এক্স এক্সিস কে টাচ করবে অথবা এক্স এক্সিস এর উপরে, ঠিক আছে। এটা কি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা কি a x স্কয়ার প্লাস bx প্লাস c, a কত, k b কত 8, c কত 7, এটা গেটার ইকুয়াল টু 0 বলেছে, তার মানে কি, মানে এটা আইদার এমন হবে গ্রাফটা, সরি এটা তো পরে, গ্রাফটা কেমন হবে, তো এটা গেটার ইকুয়াল টু 0 মানে আইদার x এক্সিস কে টাচ করবে অথবা টাচ করবে না, মানে যদি গ্রাফটা, এখন তো কেটা পজিটিভ না নেগেটিভ আমি তো জানি না, ঠিক আছে, কেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, কেটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, কেন নেগেটিভ হতে পারবে কোনো সময়, এটা কিন্তু গেটার ইকুয়াল টু 0 দিয়েছে, গেটার ইকুয়াল টু দিয়েছে মানে এই যে প্যারাবোলাটা এটা আইদার এক্স এক্সিস এর টাচ করবে অথবা উপরে থাকবে, তার মানে কেটা অলওয়েজ পজিটিভ না। দেখ কে যদি নেগেটিভ হয়, সাপোজ আমি মেনে নিচ্ছি কেটা নেগেটিভ, তার মানে এই গ্রাফটা যেমনই হোক এমনই তো হবে, তো এটা কি নেগেটিভ চলে আসছে না, এটার পরে কি নেগেটিভ, তো কের
টাচ করুক বা টাচ নাই করুক, বাট যদি কে নেগেটিভ হয়, এটা কি ডাউনওয়ার্ড না, নিচের দিকে যাবে, তো তাহলে নেগেটিভ হবেই তো কোনো না কোনো সময়, কবি না কবি তো নেগেটিভ হোগা। তার মানে এটা কে কোনো সময় নেগেটিভ হতে পারবে? হতে পারবে না। তার মানে যেহেতু এটা গ্রেটার ইকুয়াল টু 0 বলেছে, তাহলে কে হ্যাজ টু বি গ্রেটার দেন 0। এন্ড এখন কে গ্রেটার দেন 0 হলে তিনটা কন্ডিশন হতে পারে, ডিসক্রিমিন্যান্ট গ্রেটার দেন, লেস দেন, ইকুয়ালস টু। ডিসক্রিমিন্যান্ট লেস দেন 0 কখন হবে? যখন এটা এক্স এক্সিস কোনো সময় টাচ করবে না, না। ডিসক্রিমিন্যান্ট যদি ডি যদি লেস দেন 0 হয়, এটা এক্স এক্সিস টাচ করবে না, মানে কি? তা এক্স এক্সিস উপরে থাকবে। এখানে গ্রেটার ইকুয়াল টু 0 বলেছে, মানে কি? গ্রেটার ইকুয়াল টু 0 বলেছে মানে কি? আইদার এটা টাচ করবে অথবা উপরে থাকবে, এমন হবে, অথবা এমন হবে। ঠিক আছে, মানে কি নিচের দিকে নামতে পারবে না কোনো সময়, নিচের দিকে না। নিচের দিকে যদি নামে, নিচে যদি মানে ডিসক্রিমিন্যান্ট যদি দেখ, ডিসক্রিমিন্যান্ট যদি সাপোজ পজিটিভ হয়, ডিসক্রিমিন্যান্ট পজিটিভের মানে কি? দুইটা রুট মানে এটা যদি একবার এইভাবে নামে, আবার একবার উঠতে হবে, মানে এই জায়গায় কোনো দুইটা জায়গায় কাট করবে। ঠিক আছে, তার মানে ওর নেগেটিভ, ও কি এক্সেসের নিচে চলে এসছে, তার মানে ও কোনো সময় কি ডিসক্রিমিন্যান্ট পজিটিভ হতে পারবে না। কে তো অবশ্যই পজিটিভ হবে, কেন? এটা আপওয়ার্ড হতেই হবে। যদি ডাউনওয়ার্ড হয়, এটা কোনো না কোনো জায়গায় তো নেগেটিভ হবেই। নিচের দিকে তো নামছে এক্সেসের নিচে, বাট ওটা বলে দিয়েছে এটা ইকুয়াল টু 0, এটা তো কে আপওয়ার্ড থাকবে। এখন কথা হলো ডিসক্রিমিন্যান্টটা কি হবে? ডিসক্রিমিন্যান্ট যদি পজিটিভ হয়, তাহলে ওর নেগেটিভ কোনো না কোনো পয়েন্টে থাকবেই, এটাই তো বলতে চাইছি আমি। যদি ডি পজিটিভ মানে দুইটা রুট, তো দুইটা রুট মানে দেখ না, ও এখানে ও যদি আপওয়ার্ড হয়, এখানে একটা রুট আর আরেকটা রুট কোনো না কোনো এই জায়গায়, তো ওর নিচে গিয়ে আবার এমন আসবে না, বাট ও তো নেগেটিভ হতে পারবে না। তার মানে ডিসক্রিমিন্যান্ট পজিটিভ হতে পারবে না। আইদার কি কোন কন্ডিশনে, ডিসক্রিমিন্যান্টের কোন কন্ডিশনে এটা উপরে থাকবে, গ্রেটার ইকুয়াল টু আইদার টাচ করবে ডিসক্রিমিন্যান্ট 0, আর উপরে থাকবে ডিসক্রিমিন্যান্ট লেস দেন 0। মানে ডিসক্রিমিন্যান্ট দুটোটাকে যদি একসাথে বলি আমি, discriminant either less than 0 or discriminant equals to 0, that is discriminant less equals to 0। একসাথে যদি বলি discriminant less equals to 0 না, ঠিক আছে? তাহলে discriminant less equals to 0 এটা সলভ কর। d কত? k greater than 0 and discriminant less equals to 0, this is the condition। এই দুটোটার থেকে আমি বলতে পারছি কে, বুঝতে পারছিস না? কে পজিটিভ না, কে কেন পজিটিভ? কারণ এখানে গ্রেটার ইকুয়াল টু 0 দিয়েছে। কে যদি নেগেটিভ হতো, এটা তো ডাউনওয়ার্ড হতো, তাহলে তো সবসময় নেগেটিভ হবে না কোনো না কোনো পয়েন্টে। বাট ওরা বলেছে এটা অলওয়েজ, এই যে কার্ভটা, এই কার্ভটা অলওয়েজ এক্স এক্সিস বা তার উপরে থাকবে, তার মানে এটা আপওয়ার্ড হতেই হবে। বাট আপওয়ার্ড হলেই যে এটা সবসময় নেগেটিভ হবে এমন কোনো কথা নেই। তার মধ্যে তিনটা কেস আছে না, আমি বললাম কি দুইটা রুট থাকলে ও তো নিচে নেগেটিভের এক্স এক্সিস এর নিচে আসবে, তার মানে ওই কেসটা হবে না, ডি পজিটিভ এই কেসটা হবে না। ডি 0 থাকলেও কোনো সমস্যা নেই, ডি যদি 0 হয় ও তো এক্স এক্সিস এর টাচ করবে না, এমন টাচ করে চলে যাবে, তো টাচ করলে তো সমস্যা নেই, ও তো 0 হচ্ছে না। তো গ্রেটার ইকুয়াল টু 0 ইজ অ্যালাউড, ইকুয়াল টু অ্যালাউড। আর পজিটিভ কখন হবে? যখন ডিসক্রিমিন্যান্ট লেস দেন 0, এর জন্য আমি বলছি ডি লেস ইকুয়াল টু 0। তাহলে বি স্কয়ার কত? 8 স্কয়ার মাইনাস 4 এ কত? কে। সি কত? 7 লেস ইকুয়াল টু 0। সলভ কর, এটা কত হবে? এটা 64 মাইনাস 28 কে লেস ইকুয়াল টু 0, দ্যাট ইজ কে। এটা যদি ওইদিকে যায়, গ্রেটার ইকুয়াল টু 64/28, 2 से 4 से जाएगा 1, ঠিক আছে? দ্যাট ইজ কে গ্রেটার ইকুয়াল টু 16/7। কে গ্রেটার ইকুয়াল টু, এটাকে সলভ করলে কি পাবো? কে গ্রেটার ইকুয়াল টু 16/7 আর কে গ্রেটার দেন 0। এন্ড মানে কি? ইন্টারসেকশন, কমন পার্ট। তার মানে কে এখানে বলছে এটা 0, কে 0 থেকে বড় বলছে, 0 থেকে বড়। আর এখানে বলছে কে 16/7, 16/7 কত? 2 পয়েন্ট সামথিং, মানে এখানে কোন জায়গা হবে 16/7, তো এখান থেকেও বড়। তাহলে দুটোটার কম্বাইন যদি করি, দুটোটাই কম্বাইন করি, তাহলে কোনটা অ্যান্সার হবে? কে গ্রেটার ইকুয়াল টু 16/7। আর তোরা ইনইকুয়ালিটির ভিডিও দেখেছিস, মানে কি 16 বাই গ্রেটার ইকুয়াল টু 16/7 মানে কত? 16/7 থেকে ইনফিনিটি অবধি, দিস ইজ দ্য অ্যান্সার। মানে কে এর ভ্যালু এই রেঞ্জের মধ্যে থাকলে এটা গ্রেটার ইকুয়াল টু 0 হবে। এর জন্য তোর এই কার্ভটাকে, কোয়াড্রেটিকটাকে, এটার গ্রাফ কেমন হচ্ছে, এটা রুটগুলি কোথায়, এগুলি অনেক ইম্পর্টেন্ট, শুধু তোর জ্যামেন্স এর জন্য না,
ইভেন হায়ার এক্সামের জন্য, যেমন আইআইটি জেম এক্সাম, পরে বুঝতে পারবি আইআইটি জেম একটা এক্সাম আছে, এরপরে ধর সিএসআই নেট এক্সাম, ওইগুলির জন্য এই কনসেপ্টটা অনেক ইম্পর্টেন্ট, রুট কোথায় আছে, ঠিক আছে? কি ওকে